বিধানসভা থেকে লোকসভা একদিকে যখন তৃণমূলের অস্বস্তি ক্রমেই বাড়ছে, তখন অন্যদিকে গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। কোথাও গ্রেপ্তার হলেন তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান, কোথাও আবার পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূলের কাউন্সিলর। আর এরই মধ্যে পাকড়াও করা হলো প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতিকে। পাশাপাশি ধরা পড়লেন তৃণমূলের পুরপ্রধানের ছেলে। উত্তর 24 পরগনা নৈহাটিতে তৃণমূলের পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারের পর ধৃতকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম, ওঠে চোর স্লোগান। পুলিশের সামনেই তাকে মারধর করেন বিক্ষুব্ধরা। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বিরুদ্ধে বেআইনিভাবে গঙ্গা থেকে বালি তোলার অভিযোগ রয়েছে। এই ঘটনার কয়েক ঘন্টা আগেই গ্রেপ্তার হন উত্তর 24 পরগনারই অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল নেতা প্রবোধ সরকার। তার বিরুদ্ধে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ তোলে বিজেপি এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। তৃণমূল নেতার বাড়ির চত্বরেই দেখা যায় আগুনে পোড়া কাগজ, যার উপরে লেখা রয়েছে অশোকনগর কল্যাণগড় পুরসভা। আমি 17 বছর এখানে চেয়ারম্যান ছিলাম। আমি ওই বিষয়ে কোনো আলোচনা করতে আসিনি। যেটা পোড়া গন্ধ বেরোচ্ছে, নথি পোড়ানোর অভিযোগ তুলে শুক্রবার রাতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থক এবং স্থানীয়রা। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। দেখা যাচ্ছে ফাইল কটা ফাইল করছে অশোকনগর কল্যাণ পৌরসভার লেখা। ওইটা কিসের? 23টা ওয়ার্ডে যখন লোক কোনো সার্টিফিকেট নিতে আসে তখন কাউন্সিলরদের থেকে একটা ডকুমেন্ট নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা। সেটা তো এত বছর জমে আছে, এবার ওটা ফার্স্ট সিকিউরিটি কে কিসের জন্য সার্টিফিকেট দিচ্ছে, সেগুলো এখন কি করবো? ঘর নিশ্চয়ই একবারে ঝাড় দিয়ে বলতে। তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর স্লোগান। অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে 2021 সালে ভোট পরবর্তী সময়ে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর, মারধর সহ একাধিক অভিযোগ রয়েছে। পাশাপাশি হুগলির পুরসুরায় ত্রাণ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হলেন প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি এবং তৃণমূল নেতা মেহবুব রহমান। দুর্নীতিবাজ নেতাদের কারোর ছাড় নেই, কারোর রেয়াত নয়। যত সময় আগাবে তত জেলের আয়তনটা বাড়াতে হবে বা অন্য কোথাও জেলটা আবার নতুন করে পড়তে হবে এদের জন্য, কারণ এটা ভরতে চলেছে আগামী দিনে। আর অনেক কিছু এখনো বাকি আছে, দেখতে পাবেন। যারা চুরি করেছিল মানুষের পয়সা, তাদের কারোর রেয়াত নয়, কারোর ছাড় নয়। তৃণমূল নেতার গোডাউনে তল্লাশি চালিয়ে কয়েকশো সরকারি ত্রিপল উদ্ধার হয়েছে। সমীরণ পাল, বাপন সাঁতরা, সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।